হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন আয়েশা আক্তার। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আয়েশা আক্তার আমাদের সাথে থাকবে। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আয়েশা আক্তারের কাছে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা চলছে? এই কাজকর্ম, চাকরি করতেছি একটা স্কুলে। পাশাপাশি আমি বেকিং নিয়ে কাজ করছি। এগুলো একটা ট্রেনিং করাচ্ছি, পাশাপাশি অর্ডার নিচ্ছি। মানে আপনি এই শিক্ষকতা করছেন, হ্যাঁ, তার তার পাশাপাশি পাশাপাশি আপনি এই বিজনেসটা করে বিজনেসটা যাচ্ছি। করছেন এবং আমার জানা মতে এর আগে আপনি ক্লাসও করিয়েছেন হ্যাঁ, অনলাইন এবং অফলাইনে হ্যাঁ, হ্যাঁ। কেকের। তো হচ্ছে কেমন উদ্যোক্তারা আসে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো। মানে সারা ভালো হুম, হুম। পাচ্ছেন? তো এই যে এতগুলো কাজ করছেন, তো এই সময়টা কিভাবে, মানে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ঠিক রাখছেন? আসলে মনের ইচ্ছাটাই হলো সব। ইচ্ছা থাকলে হুম, মানুষ অনেক কিছুই করতে পারে, অনেক অসাধ্যকে সাধ্য করতে পারে। তো আমি উম সকাল ৯টা থেকে ৩টা-৪টা পর্যন্ত মানে আমার স্কুল প্লাস কোচিং নিয়ে ব্যস্ত থাকি। হুম, তারপরের টাইমটা আমি আরকি এই বেকিং এর উপরে আরকি দিচ্ছি। সময়টা হ্যাঁ, দিচ্ছেন। কত তারপরে আমার বছর? ছুটির দিনগুলোতে আমি করছি। হ্যাঁ, তখন যেদিন তো ছুটি সময় থাকে পাচ্ছেন। হ্যাঁ, আমি করতেছি ২০১৫ সাল থেকে। আচ্ছা, এই আচ্ছা। পর্যন্ত এখনো আমি রানিং আছি। রানিং আছে। হুম। তো কে হচ্ছে ইন্সপায়ার করেছিল আপনাকে এই বিজনেসে আসতে বা এই উদ্যোগটা গ্রহণ করতে? উম আসলে আমি আমার বিয়ের পর থেকে এটা শুরু করেছি। আ আমার সব কাজেই আরকি আমার হাসব্যান্ড উৎসাহ দিত। কোনো কিছুতেই তার বাধা ছিল না। আমি সব কাজেই মানে স্বতঃস্ফূর্তের সাথে আরকি এটা মানে করে যেতে আমাদের যিনি পেরেছি। দুলাভাই আছেন উনি হুম, আপনাকে মানে অনেক অনুপ্রেরণা হ্যাঁ, দিয়েছেন কারণ এবং হেল্পও হ্যাঁ, করেছেন। আমি বিভিন্ন আপনার উম ইনস্টিটিউটে এগুলো কোর্স করেছি। তার কোনো মানে অনিচ্ছা ছিল না। সবকিছুতেই তার মানে হুম, আকর্ষণ ছিল, উৎসাহ ছিল। উৎসাহ ছিল। হুম, হুম, আসলে পারিবারিক সাপোর্ট ছাড়া হুম। আসলে কোনো নারীর পক্ষে কিন্তু কাজ করা সম্ভব না। আমার বাবা-মা আছে, ভাই-বোন হুম। আছে। সবাই আমাকে মানে মানে উৎসাহ আপনার দেয় বাবার করার বাড়িতে জন্য। যেভাবে সাপোর্ট হুম, হুম। পেয়েছেন আবার হাজবেন্ডের কাছেও হ্যাঁ, পেয়েছেন, সেভাবে। তার মানে আপনি লাকি পার্সন বলতে হবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে পারিবারিক সাপোর্ট ছাড়া আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করি আমাদের পক্ষে আসলে কোনো কাজ করাই সম্ভব না। আর বিশেষ করে যারা অনলাইনে কাজ করি, কারণ আমাদের কিন্তু মনে হয় অনলাইনে আর কি কাজ, কিন্তু আসলে তা না, আমাদের অনলাইনে প্রচুর সময় দিতে হয়। এই যে যারা অর্ডারটা দেন, তারা যে বিষয়গুলো বলেন, যে মেসেজগুলো দেন, সেগুলো পড়তে হয়। তার সাথে কমিউনিকেশন করতে হয়। কি ধরনের জিনিস চাচ্ছেন, মানে এখানে অনেকগুলো কথাবার্তা বলতে হয়, প্রায় ২-৩ ঘন্টা এই হুম। কনভারসেশনেই মনে হয় চলে যায়। তারপরে গিয়ে হয়তো একটা রেজাল্ট আসে। তো আসলে সময় কিন্তু অনেক দিতে হয়, বিশেষ করে অনলাইনেরটা তো খুব বেশি। তা আপনার আসলে অনলাইনে অর্ডার বেশি আসছে না অফলাইনে? না, কোনটাতে আমার সারা বেশি পাচ্ছেন? অফলাইনটাই বেশি, অনলাইনটা একটু একটু কম কম। আছে। হ্যাঁ, আচ্ছা। কারণ এলাকার ভিতরে পরিচিতি আছে তো, তাই হুম। আরকি মানে অফলাইনটাই আপনার হচ্ছে বেশি। রিপিট যেহেতু কাস্টমার। আমি হুম। একটা স্কুলে আছি, আমার সেখানেও একটা পরিচিতি আছে। ওইখানে একটা ইয়ে পাই, আমি সাপোর্ট পাই হুম, ওইখান থেকে। হুম, প্রত্যেকটা গার্জিয়ান আমাকে হুম, মানে ইয়ে করে, উৎসাহিত হুম, করে এবং তারা আমার কাছে আসে। হুম। বিভিন্ন ধরনের অর্ডার গুলো তারা করে আমার কাছে। আপনার কি রিপিট কাস্টমারই বেশি নাকি নিউ নিউ উম কাস্টমারও না, আসছে? নতুনও আছে, রিপিটই ওই বেশি আরকি। রিপিটের থেকে হয়তো তারাও হ্যাঁ, জেনে হ্যাঁ। যাচ্ছে মানে একজনের থেকে এরকম। একজনের মাধ্যমে হুম। আরেকজন আরকি আসছে তো এইভাবে। শুরুটা যখন করেছিলেন আসলে কাস্টমারটা তখন কিভাবে আসলো? মানে দেখি বুস্ট করেছিলেন না নিজে লিফলেট উম বিতরণ না, না, আমি করেছিলেন না কিছুই কিভাবে? বিতরণ করি নাই। আমার শুরুটা আসলে আমি ১ম কাজটা করি মানে আমার ট্রেনিং চলাকালীন সময়ে হুম, আমার হুম, বোনের বিয়ে ছিল। বোনের বিয়েতে আমি ফার্স্ট একটা ২ পাউন্ডের কেক বানিয়েছিলাম ওর হুম, গায়ে হলুদের হুম, হুম। অনুষ্ঠানে। ওইখান থেকে আরকি অনেকে দেখে তখন থেকেই আরকি
মানে অফলাইনে আর কি অর্ডার মানে শুরু দেখে হয়। বলে আপনার হ্যাঁ, খাবারের মানে স্বাদ নিয়ে টেস্টি, তারা হ্যাঁ, হ্যাঁ। মুগ্ধ হয়ে তারপর হুম। আপনাকে অর্ডার করে, এভাবে আপনার রিপিটেড এইভাবে আর রিপিট কি কাস্টমার আমি, চলে আসে। হ্যাঁ, বিষয়টা এটাই। এরকম। হ্যাঁ, হ্যাঁ। তো ১ম ছিল। আপনার কি মনে হয় যে অনলাইনে ব্যবসাটা সহজ না অফলাইন? আসলে সহজ বলতে যেটা আসবে সেটাই হলো আমার মানে সাকসেস। আপনাকে হুম। বুঝতে, তাদের সাথে কনভারসেশন করতে, যোগাযোগ রাখতে কোনটা আপনার কাছে সহজ মনে হয়, কোন আমার মাধ্যমটা? কাছে দুটোই সহজ। যেটা আসবে সেটাই সহজ হবে। মানে আমার আপনি কাছে হচ্ছেন কাজ আমি, পাগল মানুষ, হ্যাঁ, আমি যেটায় সাড়া পাবো আমি সেটাই। সেখানেই যোগ দিব। আচ্ছা, আচ্ছা। এটাই আরকি। তো আপনি যখন নতুন কিছু তৈরি করেন তখন কি সবসময় ব্যবসার কথা মাথায় রাখেন নাকি একেবারে নিজের মনের মতো করে কাজ না, করেন? আমি ভাবি যে যেমন আমার পরিবারের বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে যেভাবে খাবে হুম, জিনিসটা, আমি সেভাবে প্রপার ওয়েতে হাইজিন মেইনটেইন করে আমি সেভাবে তৈরি করার চেষ্টা করি। বাহ! মায়ের হুম। হাতের ছোঁয়া। আসলে দর্শক, আমরা যখন হচ্ছে অর্ডারের যে খাবারগুলো তৈরি করি সেটা কিন্তু ওই সময় আমাদের বাসার রান্নাটাও সেটার মধ্যেই রাখি, মানে সেই খাবারটা কিন্তু আমাদের বাসায় ওঠাই। সো এখানে কিন্তু মায়ের হাতের একটা ছোঁয়া থাকে। হোমমেড খাবারের কিন্তু এই জন্য একটু দামটা বেশি থাকে, কারণ আমরা হাইজিন হ্যাজার্ড মেনটেন করে আমরা যে উপকরণগুলো কিনি সেগুলো কিন্তু মানসম্মত। হ্যাঁ, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির কিন্তু উপকরণ পাওয়া যায় বাজারে। আপনি আপনার খাবারের মানটা আসলে কিভাবে ভালো রাখবেন সেটা আপনার উপর। সেই হিসাবে কিন্তু আপনার কাস্টমাররা আসে। এজন্য দামের কিন্তু হচ্ছে মানে হেরফের হয়, একটু বাড়ে একটু কমে, কারণ আপনার উপকরণের কস্টিংটা যখন একটু হাই থাকে সেক্ষেত্রে কিন্তু হোমমেড খাবারগুলো একটু দাম বেশিই হয়। অনেকে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমরা ফেসবুকেও দেখি যে এত দাম কেন হোমমেড খাবারের, হুম। বা হোমমেড খাবারের যখন অর্ডার করে সবচেয়ে কষ্টটা লাগে কখন, যখন বলে কি এত দাম কেন, একটু কমান। এখানে কমানোর তো কিছু নেই। না। আপনি কোনো বেকারি শপে যান সেখানে কিন্তু হুম। কেউ দাম কমায় না, ফিক্সড। কিন্তু হোমমেড খাবারের অর্ডারটা যখনই কেউ দেয় বা কেকের অর্ডার দেয় তখনই একটা দামের ব্যাপার চলে আসে। এটা কেন মনে হয়, এবং এটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন যখন একটা কাস্টমার আপনাকে এ ধরনের কথা বলে? আসলে তখন তাকে আমার বুঝাতে হয় যে হুম, সবকিছুরই ভালো-মন্দ হুম, আছে। আর বিশেষ করে আমাদের হোমমেড যে খাবারগুলো বা হুম, কেকগুলো যেটা, হুম, সেটা কিন্তু দোকানের তুলনায় আমাদের ওয়েটটা কিন্তু একটু বেশিই হয়। হুম। তখন তাদেরকে বুঝাই যে আসলে কোনটা ভালো, কোনটা মন্দ। হাইজিন মেইনটেইন করে আমরা পরিবেশ সুন্দর করে, এবং পরিপাটি আপনি যে করে আমরা তৈরি উপকরণও তো করি। মানসম্মত কিভাবে করবেন, হ্যাঁ, এটার সাথে তো কোনো সেটাই। কম্প্রোমাইজ করা যাবে না না, উপকরণের বিষয়ে। সেটাই। এবং আরেকটা জিনিস এবং যেটা হচ্ছে ডেলিভারি ম্যানের ব্যাপার, এটা কিভাবে হ্যান্ডেল করছেন? কারণ অনেকেই এটা কিন্তু ডেলিভারি ম্যানের কারণে অনেক বিজনেসও ছেড়ে দেয়। না, তো আসলে সেক্ষেত্রে আসলে কি আমি করণীয়? এখনো বাহিরে এটা করি নাই। আমার ছেলে আছে। হুম, ও আমাকে হেল্প করে। আচ্ছা, ও আচ্ছা। বিবিএ অনার্স করছে। হুম, ওই দূরে কোথাও হলে ও নিয়ে যায় আর এলাকার ভিতরে হলে আমি নিয়ে যাই। আচ্ছা। আপনার এইজন্য উদ্যোগের নাম এবং কি, কি খাবার সেখানে পাওয়া যাবে আমাদের দর্শকদের? আমার আয়েশা আক্তার নামে একটা আইডি আছে, প্রোফাইল। আর আয়েশাস ক্রিয়েভিটি নামে একটি পেজ আছে। আমি ২ জায়গাতেই আরকি কাজ করি। তো ওইখানে ইনবক্স করলে আমাকে পাওয়া যাবে। ইনবক্স করবে আর কটা থেকে কটা পর্যন্ত আমার আপনাকে, বা ফোন যদি দেয়? আমাকে বিকেলের পরে থেকে সবসময় পাবে। আর সারাদিনেও অ্যাক্টিভ থাকি আমি, সমস্যা নাই। অ্যা করতে পারবো, অর্ডার মানে করতে সকাল পারবে, ৯টা ইনবক্স থেকে করতে পারবে। রাত ১২টা পর্যন্ত হ্যাঁ, আপুকে আপনারা পাবেন। ইনবক্স করতে ইনবক্স পারবে। করতে পারেন অথবা আপুর পেজে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানেও কিন্তু যোগাযোগ হুম, করতে পারেন। আপু যখন ফ্রি হবে অবশ্যই আপনাদের কল রিসিভ করবে এবং আপনার মেসেজ পড়বে, এবং আপুর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপুর ফ্যামিলি মেম্বারই আপুর ডেলিভারির কাজটা করছে, মানে ওনার ছেলে হুম, এতটা সহযোগিতা করছে মাকে। তো এটা আসলে বিশাল ব্যাপার। এটা পরিবারের মানুষকে এভাবে এগিয়ে আসতে হবে। ওনার হাজবেন্ড যেমন ওনাকে সাপোর্ট করছে তেমন বাচ্চারা করছে। তো এভাবে যদি আমাদের হুম, পুরো ফ্যামিলিটাই সাপোর্টিভ হয় সেক্ষেত্রে একজন নারীর পক্ষে অনেকগুলো কাজ একসাথে ম্যানেজ করা সম্ভব। উনি স্কুলে শিক্ষকতা করছেন, আবার ঘরের কাজ করছেন, আবার উনি বেকিং সেক্টরটা দেখাশোনা করছেন, আবার মেয়েদের প্রশিক্ষক হিসেবেও কিন্তু উনি আছেন বেকিং সেক্টরে। তো আসলে একজন নারী অনেক কিছুই করতে পারে, তার প্রতিভা অনেক, বাট তাকে এই যে সাপোর্টটা দেওয়ার মানুষ লাগবে। আচ্ছা,
সাপোর্ট তো অনেক শুনলাম, আপনি একজন সফল নারী উদ্যোক্তা এবং সফল শিক্ষিকা। কিন্তু এই যে জার্নিটা, এটা তো এত সহজ ছিল না। তো এই না, জার্নির পেছনের গল্পটা আসলে একটু আমরা জানতে চাচ্ছি। আসলে সবকিছুরই মানে একটু যায়, কষ্ট হয়। একটু চ্যালেঞ্জ তো আছে। সফলতা উম অর্জন করতে গেলে অনেক কিছুই ধৈর্য সহ্য করে তারপরে করতে হয়। হুম, আমি যখন এটা করি তখন আমার বাচ্চারা ছোটই ছিল। হুম, তো ওদেরকে স্কুলে আনা নেওয়া করতে হতো, সংসার মেনটেন করা লাগতো। হুম, দেখা যাইত আসলে আমার হাসব্যান্ডের ধৈর্য ছিল বলে আর আমার প্রতি তার মানে অনুপ্রেরণা ছিল বলে আমি এই কাজটা করতে পেরেছি। হুম, দেখা গেছে যতই ঝড় বৃষ্টি আসুক আসুক, আমার মাথায় একটাই চিন্তা যে আমার কাজটা আমাকে করতেই হবে। হুম। যতই বাধা আসুক, আসলে বাধা আমার জীবনে আসে নাই। তো তারপরেও পারিপার্শ্বিক দেখা গেছে অনেক সমস্যার মধ্যে আচ্ছা, পড়তে এই যে হয়েছে। আপনি শিক্ষকতা করছেন আবার এগুলো করছেন, নিশ্চয়ই কটু কথা তো বলেছেই কেউ না কেউ, আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড সার্কেল। তো সেগুলো কিভাবে হ্যান্ডেল করেছেন? আসলে সবাইকে বুঝাতাম যে দেখো, যখন তুমি কোনো সমস্যায় পড়বে তখন কেউ তোমাকে হেল্প হুম, করতে আসবে না, তোমাকে কটু কথা শোনাবে, নীতি কথা শোনাবে। কিন্তু তোমার নিজের যদি একটা যোগ্যতা থাকে, মহাবিপদের সময় তুমি সেটাকে কাজে লাগিয়ে হুম, নিজে সফল হতে পারবা। রাইট। কারো দ্বারস্থ হতে হবে না, কারো কাছে হুম, যেতে হবে না, কারোর সেটাই। উপর নির্ভরশীল থাকতে হবে না। যদি হ্যাঁ, আমার নিজ যোগ্যতা থাকে, হুম, আমি যে কোনো বাধাকে পার করতে পারবো। একদম। নিজের প্রতি আত্মবিশ্বাস হুম, থাকতে হবে, যে আমি কাজের এটা প্রতি পারবো, ভালোবাসা থাকতে হবে, সেটাই। মনোবল থাকতে হুম, হবে যে আমি নারী, আমি সব পারি। হুম, কথা আছে না? তো নারীরা আসলে যেমন ঘরকে সামলায়, যেমন আপনি ঘর হুম, সামলাচ্ছেন, আবার শিক্ষকতা করছেন, আবার নিজে উদ্যোক্তা হয়েছেন, আরো উদ্যোক্তা তৈরি হুম, করছেন। এটা আসলে ওই যে নিজের ইচ্ছা ইচ্ছা শক্তিটা থাকতে সেটাই। হবে। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে গিয়ে আসলে সমাজ আপনাকে কেমন চোখে দেখে, এবং তারা কি সহজ করে দেখেছে নাকি কঠিন করে? আসলে সবাই তো আর হয় না, কেউ কেউ আছে কটু কথা বলে যে মেয়ে মানুষ হয়ে বাইরে এগুলো কি যাচ্ছ। মেয়ে মানুষরাই বলে হ্যাঁ, নাকি পুরুষ না, মানুষরা? আছে কিছু কিছু নাকি মিলিত পুরুষেরাও বলে পুরুষেরা যে বুঝে দেখা যাচ্ছে তাদের ঘরের গৃহিণীরা বের হচ্ছে না, তখন বলে সে জায়গা যে থেকে সে হ্যাঁ, হয়তো বা সে মাইন্ড হয়তো করে? হ্যাঁ মাইন্ড করে যে আপনি বাইরে যাচ্ছেন, দৌড়াদৌড়ি করছেন, অর্ডার নিচ্ছেন। মাঝে মধ্যে আমি মেলায় বসি, মেলাতেও মানে আসলে বসছি আমাদের যে সমাজে কি পুরুষরা ওই জায়গা থেকে এখনো বের হয়ে আসতে পারেনি যে একজন নারী ঘরে কাজ উম, করে বাইরে কিছু করতে পারে? এটা কি আসলে পরিবর্তন হয়নি? আপনি কি না, মনে করেন? পরিবর্তন এখনো পুরোপুরি হয়নি। সেভাবে পুরোপুরি হয়নি নাকি সেভাবে একটু হয় ভালো, নাই। রেজাল্টটা ভালো আগের মানে থেকে? আগের তুলনায় ভালো, কারণ আচ্ছা, অনেক নারীরাই তো করছে। করছে। আগে তো এই জিনিসটা ছিল না, না, না। এত এটা ইজি ছিল হুম, না। তবে এখন বেশিরভাগই আর কি হুম, আপনার সাপোর্ট করছে, করছে। তার ঘরেও মানে করছে, আগে থেকে বাইরেও করছে। দৃশ্যপট হুম, দৃশ্যপটটা একটু চেঞ্জ হয়েছে। হুম, এখন পুরুষেরা আরেকটু সংযত হয়েছে। হুম, আর কিছু তো আছে, কিছু তো বলবেই। সেটাই। পাছে লোকে কিছু বলে, একটা হুম, কথা আছে না? বাট ওই যে আপনি বললেন আপনার ইচ্ছা শক্তি হুম, কাছে সবকিছু হার মেনে দিয়ে সেটাই। চলুন। আসলে তাদেরকে ওই কাজ দিয়ে বোঝাতে হবে। হুম, দর্শক, কেউ যখন আপনার কথা আপনার পেছন থেকে সাউন্ড করবে, আপনার সামনে আগানোটা সহজে নিতে পারবে না, সেক্ষেত্রে অনেক ধরনের কথা বলবে। কিন্তু আপনি না রাগ হবেন না, ঠান্ডা মাথায় তাদেরকে বোঝাবেন। যদি সে না বোঝে তাহলে কাজ দিয়ে বোঝাবেন, আপু যেভাবে বুঝিয়েছে। আর কাজ দিয়ে না বোঝালেও তখন ভাববেন সে আর বুঝবে না, মানে সে বুঝতে চায় না, সো তাকে আপনি লিভ করেন, আনফলো করেন, আনফ্রেন্ড করেন, আনসিন করেন। তার আর দরকার নেই আপনার লাইফে, কারণ জীবন চলার পথে হাজারো মানুষের সাথে আপনার দেখা হবে, কিন্তু সবাই বন্ধু হবে না। ওই হাজার থেকে হয়তো বা হাতে গোনা 5 জন, অথবা 3 জন, অথবা দুজনই। ওই দুজনকে নিয়ে আপনি পথ চলবেন যারা পজিটিভ এনার্জি আপনাকে দিবে। আপনার পজিটিভ এনার্জি খুব দরকার আমার। হুম। আপনি কি বলেন? হ্যাঁ, সেটা তো আছেই, কারণ একটা কাজ করতে গেলে এগুলোর মানসিক ভাবে প্রয়োজন তাকে আছে। হ্যাঁ, স্বাবলম্বী হতে হবে। সেটাই। আমি সব দিক দিয়েই সাপোর্ট পাচ্ছি। হুম। আমার মেয়ে আছে একটা, আমি ঘরে কাজ করলে মেয়ে হেল্প করে, আর বাইরে গেলে ছেলে হেল্প করে। এই জন্য আর কি। আচ্ছা, যারা আমি আসতে চান আমাদের এই সেক্টরে, খাবারের সেক্টরে, এই রন্ধন শিল্প সেক্টরে, তাদের একটা উপদেশ, জাস্ট একটা, যেন তার জীবনটা পাল্টে যায়, সে কিভাবে আসবে? আসলে যদি কারো এমন ইচ্ছা হয়, ইচ্ছা থাকে,
কোনো একটা কিছু করার, সে হোমমেড যারা কাজ করছে তারাও ট্রেনার হিসেবে শিখাচ্ছে, সে সেখানে যেয়েও শিখতে পারে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে যেয়েও সে কোর্সগুলো করতে পারে। নিজের একটা মানে স্বাবলম্বী হওয়ার এটাই একটা উপায়, একটা পথ। যেন কখনো কোনো বিপদে, কোনো সমস্যায় কারো কাছে তাকে হাত পাততে না হয়, কারো সাহায্যের যেন তার প্রয়োজন না হয়। নিজের একটা মনোবল, নিজের একটা ইচ্ছা এবং নিজের একটা যোগ্যতা যেন তৈরি হয়, তাহলে সে বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে। তাই সবার প্রতি আমার এটা একটা ইয়ে রইল। আপু মূলত বলেছে আপনি স্কিলড হন, যে বিষয়ের উপর হুম আপনি কাজ করবেন সেই বিষয়ের উপরে আপনি পারদর্শী হন। হুম বিষয়টা কিন্তু এটাই, এই একটি শব্দে যেটা বলে সেটা এটাই, আসলে আপনি যে কাজ করতে চান সেটা জেনে বুঝে 100% নলেজ নিয়ে ইন্ডাস্ট্রিতে আসুন। আপনার ঠকার কোনো সম্ভাবনাই নেই এবং কাজকে ভালোবাসুন। ভালোবাসার বিকল্প কিছু নেই। অনেকেই কিন্তু আমাদের এই রন্ধন শিল্পে শখের বসে আসে, পরে দেখা গিয়েছে যে এই রন্ধন শিল্পকে ভালোবেসে এমন প্রেমে পড়েছে যে সেই প্রেম থেকে আর বের হতে পারেনি। পরবর্তীতে সে ওই প্রফেশন ছেড়ে আমাদের এই রন্ধন শিল্প প্রফেশনটাকেই বেছে নিয়েছে। তো আসলে শিল্পটাই এমন, এই জন্যই নাম দেয়া হয়েছে রন্ধন শিল্প। শুধু রন্ধনও তো দেয়া যেত, তাই না? যেহেতু এখানে আর্ট আছে, সায়েন্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। সো এটা আসলে কি বলবো, একটা বৈজ্ঞানিক বিষয় বলবো এবং শৈল্পিক একটা ব্যাপার। যখন বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন কি অভিজ্ঞতার উপর ভরসা করেন নাকি নিজের অনুভূতি? সেটা তো লাগবেই, অভিজ্ঞতা না থাকলে তার কিছু করা যাবে না। তারপরও নিজের একটা ইচ্ছা, নিজের একটা মনোবল, সেটা থাকলে তাহলে কাজটা আরো সহজ হয়। সহজ। হুম। অনেকে ভাবে ব্যবসা মানে শুধু টাকা আর টাকা। আপনার কাছে আসলে ব্যবসার আনন্দ, আসল আনন্দটা কি? টাকা সেটা তো একটা আছেই প্লাস পয়েন্ট, কিন্তু তারপরও একটা আনন্দ থাকে যে আমি যার জন্য জিনিসটা তৈরি করছি, যে আমার কাছ থেকে এই খাবারটা নিবে, তার যে একটা মনের আনন্দ এবং তার যে একটা তৃপ্তি, ওইটাই আছে আসলে আমার কাছে বড়, যে তাকে আমি একটা ভালো জিনিস জিনিস প্রেজেন্ট করতে পেরেছি। হুম মনের শান্তি, হুম আত্মতৃপ্তি, যেটা আমরা বলি। সেটাই। গ্রাহক যদি কোনো সময় খারাপ রিভিউ দেয় তখন সেটা কিভাবে নেন? আসলে ইনশাল্লাহ এ পর্যন্ত আমার খারাপ রিভিউ আসে নাই। আর যদিও চলে আসে, কারণ ভুল মানুষই করে, হুম, তো এটার তো সংশোধন আছে। হুম। যদি বাই চান্স আমার দ্বারা কখনো কোনো ভুল হয়ে যায়, তার কাছ থেকে তো আমাকে অনুতপ্ত হতে হবে এবং চেষ্টা করব তাকে রিপিট কোনো ভালো একটা কিছু দেবার। উদ্যোক্তা জীবনের আপনার সেরা মুহূর্ত কোনটি আমাদের সাথে শেয়ার? সেরা মুহূর্ত, সেরা মুহূর্ত ছিল এই কাজ শেখার মধ্যেই আমাদের একটা প্রোগ্রাম ছিল, পিঠা উৎসব। সেই উৎসবে আর কি আমি অনেকগুলো পিঠা নিয়ে গিয়েছিলাম, মানে আপনি পার্টিসিপেট বেকিং এর করেছিলাম। সাথে সাথে পিঠাও আমি, তৈরি করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভ্যারাইটিস আর কি, বাহ, শুধু বেকিং চমৎকার। না, আমার কেক এবং ফাস্টফুড আইটেম, ব্রেড আছে, আপনার কুকিজ আছে, আপনার পাফ পেস্ট্রি আছে, পিৎজা, বার্গার, এগুলো সব আচ্ছা, মানে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দর্শক, উনি খুব সুন্দর কেক তৈরি করে এনেছেন। দর্শক আপনাদেরকেও দেখায়, দারুণ একটি কেক নিয়ে এসেছেন, দেখতে যেমন একদম বেবি পিঙ্ক, দেখতে যেমন ইয়ামি, নিশ্চয়ই খেতেও খুব মজাদার হবে। এটা আসলে কি কেক? এটা হচ্ছে হোয়াইট চকলেট ভ্যানিলা কেক। ওয়াও, হোয়াইট চকলেট ভ্যানিলা ভ্যানিলা কেক। কেক। এখানে কয় উম, পাউন্ড আছে? এখানে 1 পাউন্ড। 1 পাউন্ড হোমমেড আছে। 1 পাউন্ড, দেখেন, কিন্তু বেকারিতে আপনাকে এত বড় একটা না না, কেক এটা কিন্তু 1 পাউন্ড কখনোই দিবে না, দেড় দিবে না। পাউন্ড বলে এই চালিয়ে দেবে জন্যই অথবা হ্যাঁ, 2 পাউন্ড। আমাদের এই হোমমেড কেক গুলো আর এখনো কি কিন্তু আমাদের ওই এখন। নিয়ম যে ওয়েটের একটা ব্যাপার, ওটা কিন্তু আমরা ধরি না। হুম অনেক সময় 1 পাউন্ডের জায়গায় আমরা 1.5 পাউন্ড 2 পাউন্ডও দিয়ে দিই, বাট ওই এক হুম পাউন্ডেরই দাম নেই। হ্যাঁ, এই জিনিসটা আসলে অনেকেই বুঝতে চায় না। আচ্ছা, তাহলে এটা একটু আমরা কাট করি, দেখি কি অবস্থা ভেতরে। আমরা ভেতরের অংশটা দেখতে চাচ্ছি। দারুণ একটি কেক এবং আপুর নিজের হাতে তৈরি করা, খুবই সুন্দর। বাহ, চমৎকার। হ্যাঁ, ভেতরের হচ্ছে লেয়ার গুলো দেখেন কতটা সুন্দর। আর আপু ধরেও রয়েছে কেকটা।
খুবই দারুণ। আমি জাস্ট একটু টেস্ট করে দেখি। ওয়াও! কি বলবো দর্শক, দারুণ একটি ভ্যানিলা চকলেট, মানে চকলেটের ছড়াছড়ি। যারা চকলেট লাভার আছেন যেমন আমি, হোয়াইট চকলেট। হ্যাঁ, তাও আবার হোয়াইট চকলেট আসলে লাভার আমি ভীষণ। কারণ আমার বাসায়ও আমার বাচ্চারাও কিন্তু হোয়াইট চকলেট প্রচুর পছন্দ করে। যারা হোয়াইট চকলেট লাভার আছেন তারা এই ভ্যানিলা হোয়াইট চকলেট কেকটি আপনারা চাইলেই কিন্তু আপুর পেজে নক করতে পারেন, আপনি বক্স করতে পারেন অথবা কল করতে পারেন। আপু আপনাদেরকে এই এই সুন্দর এই এত ইয়ামি কেকটি আহ বাসায় পৌঁছে দেবে একদম সময় মতো। অনেক ফেস্টিভ্যালে, অনেক জন্মদিন অনুষ্ঠানে, এমনকি আজকাল তো আমরা ঈদের দিনও আমরা কেকটা টেবিলে রাখি মিষ্টান্নর সাথে। সো এ ধরনের কেক কিন্তু চাইলে আপনি অর্ডার করতেই পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি কিন্তু প্রশিক্ষক, আপনারা চাইলে আপনার কাছ থেকে এ ধরনের কেক শিখতেও পারেন। আম্মু অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি কেক মেক করে এনেছেন আপনাকেও আমাদের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের জন্য এবং আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য। তো আপু আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। জি। তো আপনার কেমন লাগলো আমাদের এই নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? জি, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। দর্শকদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি এবং নতুন, নতুন নারী উদ্যোক্তা আমিও তৈরি করতে পারি। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, তাদেরকে উৎসাহের মাধ্যমে এবং অনুপ্রেরণার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ আপু। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। জি, ধন্যবাদ ভালো থাকবেন। আপনাকে। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে ইনবক্স করতে পারেন আমাদেরকে, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার শর্ট সিভি দিতে পারেন, অথবা আমাদের নাম্বারে কলও করতে পারেন। আর এছাড়াও আমাদের যে পোস্টটা যাবে সেটা কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। সফলতায় নারীর জীবন ভরে উঠুক এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।